এর আগে তোমরা পড়েছ আগ্নেয় শিলা কাকে বলা হয়। আজকে আমি তোমাদের পড়াবো আগ্নেয় শিলার ভাগ। আগ্নেয় শিলাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন একটি হলো নিঃসারী শিলা আর অপরটি হলো উদ্বেদী শিলা। এবার নিঃসারী শিলা কাকে বলা হয় সংজ্ঞা। একটা সংজ্ঞা হচ্ছে তোমাদের ভূ অভ্যন্তরে অত্যধিক চাপ উত্তাপ গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠের লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। এক বই থেকে তোমরা সংজ্ঞা করে নিবা। এবার নিঃসারী আগ্নেয় শিলার খুব দ্রুত ঠান্ডা হয়, তাই এটি জমাট বাঁধে। নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলো বেশ স্থূল। নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ হলো একটি ব্যাসল্ট। এবার উদ্বেদী আগ্নেয় শিলা। উদ্বেদী আগ্নেয় শিলার সঙ্গে আমরা আবার বই থেকে পড়ে নেব। ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্বেদী আগ্নেয় শিলা সৃষ্টি করে। উদ্বেদী আগ্নেয় শিলা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা ধীরে ধীরে ঠান্ডা হয়, তার এদের দানাগুলো স্থূল। উদ্বেদী আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো গ্রানাইট। এবার উদ্বেদী আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা হয়। এখানে আমি তোমাদের বইয়ের ছবির মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে আগ্নেয় শিলা, ঠিক আছে। এটি আগ্নেয় শিলা, এটি ভূ অভ্যন্তর থেকে বেরিয়ে আগ্নেয় শিলা কী হয়েছে, নিঃসারী আগ্নেয় শিলাই সৃষ্টি করেছে। এবার ভূ অভ্যন্তরে ভেতরে যেটা শিলার সৃষ্টি হয়েছে সেটাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। এবার উদ্বেদী আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়, উপপাতালী শিলা আর পাতালী শিলা। উপপাতালী শিলা কাকে বলা হয়, উপপাতালী। উপপাতালিক শিলা আর পাতালিক শিলা। এবার উপপাতালিক শিলার সংজ্ঞা হচ্ছে ভূ অভ্যন্তরে কোনো ফাটল বা ছিদ্র পথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা। মানে ভূ অভ্যন্তরে, মানে এটি ধরে নাও ভূ অভ্যন্তর আছে, এর ভেতরে যেটি মানে ভেতরে ছিদ্র পথে বা মানে কোনো রাস্তার মধ্যে ধীরে ধীরে জমাট বেঁধে যেটি সৃষ্টি করে সেটি মানে যে শিলার সৃষ্টি করে তাকে বলা হয় উপপাতালী শিলা। এবার পাতালিক শিলা কাকে বলা হয়, ভূ অভ্যন্তরে একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা। ভূ অভ্যন্তরে একদম মানে এটি মানে ভেতরে, পুরো একদম ভেতরের দিকে, ভূ অভ্যন্তরে ভিতরের দিকে, তাকে বলা হয় পাতালিক শিলা। পাতালিক শিলা হয় স্থূল, মানে খুব ধীরে ধীরে ঠান্ডা হয়, তাই এটি স্থূল। পাতালিক শিলার উদাহরণ হলো গ্রানাইট এবং উপপাতালিক শিলার উদাহরণ হলো ডলেরাইট। এবার আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বলবো। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য করব আমরা। আগ্নেয় শিলা হয় খুবই শক্ত, ভারী। আগ্নেয় শিলাকে আগে তৈরি হওয়ায় আগ্নেয় শিলাটা একে প্রাথমিক শিলাও বলা যায়। মানে পৃথিবীর সব থেকে প্রথমে এই শিলাটি সৃষ্টি হয়েছিল, তাই একে প্রাথমিক শিলাও বলা যায়।
ঘনত্ব খুব বেশি, গঠন কেলাসকৃতি। কেলাসকৃতি মানে হলো মানে একটা চিনি চিনি বা স্যাকারিনের যে দেখতে যেমন হয় কেলাস, এই কেলাসটা এই কেলাসের মতন দেখতে, তাই এটাকে বলা হয় কেলাস আকৃতি। এরকম এর প্রবেশ্যতা খুব বেশি, উলম্ব দারণ ও ফাটল দেখা যায়। উলম্ব দারণ ফাটল মানে জয়েন্ট বা ক্র্যাক দেখা যায়। রং হালকা থেকে গাঢ়, ভঙ্গুরতা কম মানে খুব সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধন ক্ষমতা বেশি। এটি হলো গুরুত্বপূর্ণ আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এটি খুবই গুরুত্বপূর্ণ আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি এগুলো হলো, তোমরা করে নিও।